বোর্ডে একটি প্রশ্ন দেখতে পাচ্ছি। প্রশ্নটি হচ্ছে √269 এর বর্গমূল কত। এই প্রশ্নটি হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক 2023 সালের প্রথম পর্যায়ে এসেছিল আর কি, প্রথম ধাপে। তো এই প্রশ্ন সলভ করতে গেলে অনেক শিক্ষার্থীর মধ্যে কনফিউশন তৈরি হয় যে মূলদ না অমূলদ। তো সেই বিষয়ে আজকে আপনাদের পূর্ণাঙ্গ ধারণা তুলে ধরার চেষ্টা করব। তো বিষয়টা হচ্ছে এটা ছেলেপেলে জানে ঠিকই, কিন্তু এক প্রশ্নের এখানে একটা ঝামেলা আছে যে এত এর বর্গমূল কত। হ্যাঁ, এই বিষয়টা না বোঝার কারণে ভুল করে, কেউ বলে যে অমূলদ, কেউ বলে মূলদ। তো চলেন আজকে এই ক্লাসের মাধ্যমে এই বিষয়টা একেবারে পরিপূর্ণভাবে তুলে ধরার চেষ্টা করব। তো বিষয় হচ্ছে যে আমরা জানি যে যেগুলো মৌলিক সংখ্যাগুলো রয়েছে সে প্রত্যেকটা মৌলিক সংখ্যার বর্গমূল 100% সেটা হচ্ছে অমূলদ হবে। কি বললাম? যে প্রত্যেকটা মৌলিক সংখ্যার বর্গমূল 100% অমূলদ সংখ্যা হবে। যেমন এখানে 2 একটা মৌলিক সংখ্যা, তার একটা বর্গমূল করলাম, এটা অবশ্যই অমূলদ সংখ্যা হবে, অমূলদ সংখ্যা হবে। ঠিক আছে, এখন বিষয় হচ্ছে তাহলে এটাটা কি? এটা ক্লিয়ার হওয়ার জন্য এটা তো 90% আমরা চিন্তা করব। যেমন হচ্ছে √289, তার মানে হচ্ছে 17 বর্গ করলে এই মানটা পাওয়া যাচ্ছে আর কি, 17। তাহলে এটা তো 100% আপনার কি হবে? মূলদ সংখ্যা হবে। এটা আমার ধারণা বা সকলের ধারণা। যেমন আপনি 25কে আপনি যদি 25কে বর্গমূল করে নেন, মানে এরকম, তাহলে এটা 5 পাওয়া যাচ্ছে, এটা 100% মূলদ সংখ্যা। তাহলে এটাও 17 মূলদ সংখ্যা, এটাও যদি মূলদ সংখ্যা হয়, এটা মূলদ সংখ্যা, তাহলে অবশ্যই এটা মূলদ সংখ্যা হওয়ার কথা। কিন্তু বিষয়টা হচ্ছে হওয়ার কথা এখানেই ভুল, এখানে আমরা ভুল করছি এবং এই ভুলের কারণে আমরা বুঝতে না পেরে অনেক শিক্ষার্থী ভুলটা করছি। তাহলে বিষয়টা কি আমরা আবার একটু দেখি। বিষয়টা হচ্ছে ধরেন প্রশ্নের ধারণা হচ্ছে এরকম, যেমন 49 এর বর্গমূল কত? বর্গমূল কত না, বর্গমূল মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা। আবার বলা হচ্ছে 49 এর বর্গমূল কত, মানে বর্গমূল কত না, তো বর্গমূল মূলদ না অমূলদ সংখ্যা। মানে এখানে দেখেন 49 এর বর্গমূল, সেই সংখ্যাটা মূলদ হবে না অমূলদ হবে। তাহলে আমরা এই যে কথাটা লেখা আছে সেই লেখাটাকে রূপ ধারণ করলে গণিতের, তার মানে এটা বোঝাচ্ছে যে 49 বর্গমূল মানে 49কে রুট করেন, তাহলে 7 7 49, 7কে স্কোয়ার করলে তাহলে এটা কেটে গেল, ফ্রেশ 7। তাহলে ফ্রেশ 7 মানে 100% মূলদ সংখ্যা। এই নিয়ে কোনো কনফিউশন নেই। বাট এখানেটা দেখেন যেখানে কিন্তু বর্গমূল মানে রুট করাই আছে, এর আবার বর্গমূল কত। তাহলে প্রথমে আমরা এটুকুর কাজ করে নিই। তাহলে এটুকুর কাজ যখন আমরা করতেছি তাহলে এটা মান 7 হচ্ছে, 7 7 49, 7 বের হচ্ছে। তারপরে কি বলছে? এর বর্গমূল মানে আপনি এটাকে যা ভাঙিয়ে যেটা পাচ্ছেন সেটাকে বর্গমূল, তার মানে আবার √7। তাহলে এটা 100% একটা হচ্ছে অমূলদ সংখ্যা, অমূলদ সংখ্যা। অনুরূপভাবে এখানেও তাই, যদি শুধু এটুকু থাকার পর এটা কোন ধরনের সংখ্যা, তাহলে 100% মূলদ হইতো। কিন্তু বলছে এর বর্গমূল, তার মানে এটা যখন ভাঙছি তখন পাচ্ছি হচ্ছে আমরা 17, এই 17-এর বর্গমূল তখন আবার বর্গমূল করছেন, তখন সেটা হবে অমূলদ। আশা করি এই ক্লাসের মাধ্যমে এই যে একটা মানে প্রশ্নের যে একটা প্যাটার্ন বা একটা কথার মধ্যে যে প্যাঁচটা আছে সেই প্যাঁচটা ক্লিয়ার হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো ঠিক আছে, এই ভিডিওর মাধ্যমে এই যে প্যাঁচটা ছিল সেটা ক্লিয়ার করছি। আর ভিডিওটি দেখে কেমন লাগছে অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর দেখা হবে আগামীতে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাই।